ভাইরে ভাই, যে মানুষ পাস্তা খেতে একদম পছন্দ করতো না, মিষ্টি ছাড়া কিছু বুঝতো না, সে মা আজকে পাস্তা লাভার হয়ে গেছে। আমি পাস্তা বানাইতে বানাইতে বিরক্ত হয়ে যায়, আমার মা খেতে খেতে বিরক্ত হয় না। আমি প্রত্যেকদিন পাস্তা বানানো ছেড়ে দিয়েছি। এখন মা যখন বলে তখনই পাস্তা বানায়, মানে একদিন পর পর পাস্তা বানানোই লাগে। তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমাদের বাসায় রান্না করা হয়। আর এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা ডিম ছেড়ে দিব। আমি একটা ডিমেই রান্না কমপ্লিট করব, কারণ ডিমের দাম প্রচুর ভাই, তাই অবশ্যই বুঝে শুনে খরচ করতে হবে। একটু লবণ ছিটিয়ে দিলাম আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা সুন্দর হয়। আমার রান্নার প্রসেসিংটা একটু আলাদা, তবে টেস্ট ভালো হয় এই পাস্তার। মানে রান্না করতে করতে পাস্তা রান্নাটা সুন্দর হয়ে গেছে, ঝাল ঝাল টেস্টি টেস্টি পাস্তা। এখন ডিমগুলোর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি, একদম ভেঙে নিচ্ছি, কুচি কুচি করে নিচ্ছি, কারণ একটা ডিমের মধ্যে পেঁয়াজগুলো একদম সব কিছু মিক্সড করে নিলাম যাতে টেস্টটা সুন্দর হয়। এরপরে হচ্ছে আমি টমেটো সস দিব, আর এটা হচ্ছে মরিচের সস, রুচি লাল মরিচের সস। এই সসটা আসলেই খুবই মজার, যারা খেয়েছেন বা ব্যবহার করেন তারা বুঝবেন। আমার 2 বোতল শেষ হয়ে গেছে। এটা হচ্ছে নতুন দারাজ থেকে নিয়েছি, স্বাদ হট টমেটো সস, কিন্তু মোটেও এটা হট না, মিষ্টি মিষ্টি ছিল টমেটো মতো, তবে ভালো, খারাপ না। তারপরে পেঁয়াজ, মরিচ, ডিম, তারপরে মশলা সব কিছু, তারপরে হচ্ছে টমেটো সস একদম সব মিশিয়ে নিলাম যাতে টেস্টটা সুন্দর হয়। আর আমি এটা একটু এরকম করে করি, একটু সসটা একটু ভাজা ভাজা করে নিই যাতে সসের গন্ধটা মানে খারাপ না লাগে, টেস্ট হয়, এটার জন্য আমি এটা করি। এই যে ম্যাজিক মশলাটা আমি একটু দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা টেস্ট আর সুন্দর করবে। অনেকেই আছে যে এইগুলো মশলা মানে একটু নাড়াচড়া ভুনা ভুনা করার পরে পাস্তা দেওয়ার পরে এই ম্যাজিক মশলাটা দেয়, বাট আমি হচ্ছে এই গ্রেভির মধ্যে দিয়ে নেই, তাহলে ওই যে ম্যাজিক মশলার যে একটা তিক্ত গন্ধ সেটা থাকে না, এটা টেস্টটা সুন্দর আসে, গন্ধটাও সুন্দর হয়। কিন্তু যখন আমি পাস্তার সাথে মেশানো শুরু করি তখন আর কি ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তো ওটা আমি বাদ দিয়ে আমি এরকম প্রসেসিং করে নিজেই বের করেছি যে এরকম করে করলে টেস্ট হবে। তো বেশ টেস্টি হয়েছে পাস্তাটা, আমি মানে এখনই বলতে পারছি, কারণ হচ্ছে গ্রেভিটার মধ্যেই কিন্তু সমস্ত স্বাদ, পাস্তা কিছু না, এই মশলাটা তৈরি করাটাই মেন হচ্ছে বিষয়। যেহেতু মশলাটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের এই পাস্তাগুলো মানে সিদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দেওয়ার পালা। প্রচুর পাস্তা হচ্ছে সিদ্ধ করে ফেলেছিলাম, মানে সিদ্ধ প্রচুর হয় নাই, বাট পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তো এটা যেহেতু আমাদের রাতের ডিনার ছিল মা এবং আমার, তো এত টেস্টি হয়েছিল আমরা সবটাই খেয়ে ফেলতে পেরেছি। আমার মা, বিশ্বাস করেন ভাই, আমার মা একদম পাস্তা বা ঝাল জিনিস পছন্দ করে না। আমার মা সেমাই, পায়েস, তারপরে আরও যা যা মিষ্টি খাবার আছে সব পছন্দ করে, কিন্তু পাস্তা, নুডলস এগুলো একদম পছন্দ করে না। তবে এই পাস্তা বানাতে বানাতে আমার মায়ের খাবারের স্বাদ পরিবর্তন হয়েছে এবং মা নিজেই বলে আমাকে পাস্তা বানাইতে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার মনে হয়। স্বাদ বাড়ানোর জন্য একটু চিজ দিয়ে নিব, মোজারেলা চিজ, এতে একটু টেস্টটা মজার হয়। মোজারেলা চিজ মানেই তো বুঝতেই পারছেন, একটু রিচ বিষয়। আর এই যে চিজটা আমি দিয়ে নিলাম, আর মুখের রিচটাই বড় রিচ ভাই। এখন আপনার কাছে টাকা থাক আর না থাক, মানে আপনি খাদ্য রসিক বাঙালি। এই যে আমাদের পাস্তা রেডি, আমরা এখন এনজয় করব, খাবো। সবাই ভালো থাকবেন, টাটা।